আচ্ছা, চলে এসেছি আমার অত্যন্ত প্রিয় দেবাশিস। দেবাশিস নামটা কিন্তু খুব একটা পরিচিত নয়, যেটা পরিচিত সেটা ওই পেছনের ব্যানারটা, স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। আগেই আমার ভিডিওতে আমরা বলেছি যে গ্র্যাজুয়েট হয়েও স্মার্টনেস এর সঙ্গে ও কিন্তু চাওয়ালা এই ট্যাগটা নিতে অস্বীকার করেনি, এবং যে কোনো কাজকে ছোট না ভেবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে চা বেচাকে ও পেশা হিসেবে গ্রহণ করেছে। নতুন জার্নি, কাঁচরাপাড়া রেলওয়ে যে স্টেশন তার 1 নম্বর প্ল্যাটফর্ম, সামনে ওর কাছ থেকে শুনে নি। কাঁচরাপাড়া স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম, আপের দিকে নামতে হবে বা দিকে, কারণ কাঁচরাপাড়া স্টেশন দুদিকে প্ল্যাটফর্ম পড়ে, বাদিক প্লাস ডান দিক। বাদিকে নেমে সামনে লেডিস যে বগিটা যেখানে পড়ে ঠিক অপোজিটে হচ্ছে আমার দোকান শিক্ষিত ভাই, শিক্ষিত চা স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। আমার দেবাশিস নামটা আমি চলে যাচ্ছি, একটা খুব বড় নিউজ আছে। এটা তোমার নাম শুনেছো, ইউটিউবার, বড় ইউটিউবার, বিগ ইউটিউবার ক্যারিমিনাটি আসছে মুম্বাই থেকে আমাকে ভিডিও করতে, কভার করতে। প্লাস আমার থ্যাংক ইউ। আর এ যদি ভিডিও করে ফেলে সারা ইন্ডিয়া আমাকে চিনে যাবে। যেমন ওই চাওয়ালা ছিল যেখানে বিল গেটস এসেছিল। হ্যাঁ, বিল গেটস, মানে সেই মানুষটা আসছে 20 থেকে 20 থেকে। আর আমি 23, 24, 25 যাচ্ছি হচ্ছে দীঘাতে একটা হোটেল মানে প্রমোশন করতে, দার্জিলিং যাচ্ছি একটা প্রমোশন করতে। প্লাস হচ্ছে মুম্বাই থেকে একজন প্রোডিউসার আমার ফোন করেছে আমার মানে স্টোরি মানে কভার করবে যদি কিছু করা যায়। হ্যাঁ, নাম বলা যাবে? নাম এখন বলছি না, এটা পুরো মানে ক্যারিমিনাটিটা আমি বলতে পারবো। হ্যাঁ, এটা বলতে পারি। ক্যারিমিনাটি টিম আমার সাথে কন্ট্যাক্ট করেছে এবং মানে এটা 2 দিন ধরে উনি এখানে আসবেন, প্লাস এখানে এসে আমার ভিডিও কভার করবেন। আমি মনে করি না শিক্ষিত বা গ্র্যাজুয়েট হয়ে চা বেচাকে প্রফেশন হিসেবে গ্রহণ করতেই হবে। তবে এ রাজ্যের বেকারত্বের জ্বালাকে দূরে সরিয়ে রেখে চা বেচে নিজের এবং নিজের সংসারের সকলের পেট চালানোর যে দায়বদ্ধতা দেবাশিস গ্র্যাজুয়েট চাওয়ালা তুলে নিয়েছে, এই সংগ্রামকে তুলে ধরাটা আমি আমার আশু কর্তব্য বলেই মনে করি। তাই পৌঁছে গেছিলাম কাঁচরাপাড়ায় স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালার দোকানে। কিন্তু কেমন, এবং ওর ফাইটটা খুব ইম্পর্টেন্ট। যে যেখানে দাঁড়িয়ে লড়াই করছে তার লড়াইকে, সংগ্রামকে সম্মান জানানোটাই আমাদের বোধহয় উচিত আর কি। এই যে তুমি যে আমার ভিডিওটা যখন করেছিলে আমি তখন রাস্তায় ছিলাম, একদম মনে আছে? একদম একদম। আজকে সেই রাস্তার থেকে যে তোমাদের ভিডিও দেখে মানুষ এই প্ল্যাটফর্মটা পেয়েছি, এটা শুধুমাত্র জানো তো এর মেহনত কে আছে? এই যে ক্যামেরার পিছনে যে মানুষটা আছে তারা যদি আমার ভিডিও না করতো তাহলে এই সমাজের উচ্চ শ্রেণী মানুষের কাছে পৌঁছাতো না, আর আমাকে মানুষ এত ভালোবাসা দিত। না, থেতো করে। আর এই যে আমি কিন্তু এলাচের সেন্ট দিই না, এই যে পিওর এলাচ, এই যে দেখুন এলাচের আমি কিন্তু সেন্ট দিই না, কিন্তু আমি নিজে এলাচ ছেঁচো করে দিই। আর প্রত্যেকটা আমি এমপ্লয়ীদেরও বলি যে মানুষকে ভালো খাওয়াও। ওই সেন্ট অনেক আছে না, ওই আমার কাছে চকলেট চা, ওই কুকিজ, এইসব মানুষকে বোকা বানানোর চা পাওয়া যায়। নরমাল চা ভালো, একদম বাড়িতে যেমন। তাহলে তোমার পরবর্তী যে পদক্ষেপগুলো আসছে জীবনে তার জন্য শুভকামনা রইল। খুব তাড়াতাড়ি দর্শক বন্ধুদের কাছে বলে দিই, এটা সরকারের কাছে রেজিস্টার হয়ে গেছে এই নামটা, আর এই নামটা নিয়ে ফ্র্যাঞ্চাইজি দাও, খুব তাড়াতাড়ি শীঘ্রই ফ্র্যাঞ্চাইজি শুরু করবে। তুমি স্মার্ট চাওয়ালা, স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। শিক্ষিত ভাই, শিক্ষিত চা খেতে হলে আসতে হবে কাঁচরাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম, সামনে লেডিসের আপেল, সামনে লেডিসের ঠিক অপোজিটে। আমার এই চাওয়ালা থাকে 7টা থেকে রাত 10টা, শুধু দুপুরবেলা আমি 2 ঘন্টার জন্য খেতে যাই। আমার নামের সাথে সাথে আমার কোয়ালিটি মেনটেন করতে হচ্ছে, ব্যবহার মেনটেন করতে হচ্ছে। বা মানুষ ভাবছে যে এই দোকান, চায়ের দোকান মানে গ্র্যাজুয়েট চায়ের দোকান মানে বিশাল দামি। আমি মানুষের একবার দেখি তো দাদা, আমি কিন্তু 5 টাকার চা লিখে দিয়েছি, এটা কিন্তু মানুষের ইসের জন্য যে আমার কাছে মানুষ যেন খেতে চায়। মানে আমার কাছে গুজরাটি টি, যেটা আমার স্পেশাল গুজরাটি টি, এলাচি গুজরাটি টি, সেই গুজরাটি টিটা মাত্র আমি 5 টাকায় খাওয়াচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, পেশা হিসেবেই তো গ্রহণ করেছো। অবভিয়াসলি পেশা হিসেবে আমি গ্রহণ করাটা থেকে বেশি বলবো যে আমি নিজে বেকার বা ছিলাম কিনা সকার ছিলাম সেটা ডাজেন্ট ম্যাটার। আমি মানে আরেক 2জন কর্মচারী, আজকে আমার একজন কর্মচারী সকালবেলা খুলে গেছে, এরকে যে পেটে ভাত দিতে পেরেছি, বা এ সংসারে কিছু আমার জন্য যে আর্থিক যাচ্ছে, এটার জন্য নিজেকে খুব প্রাউড ফিল মনে হচ্ছে যে রাজ্যে অন্তত 2টো বেকার কমাতে পারলাম, বা এরকম যেন 600 বেকার আমি কমাতে পারি। স্বপ্নটা হচ্ছে ওটাই, বেকারত্ব হ্রাস করা, প্লাস তার সাথে কিছু আর্নিং আমারও হচ্ছে। ঠিক আছে, আমার কাছে ক্যাফের ডিশ রয়েছে, দেখুন খাচ্ছে, এই যে দেখুন কাস্টমার খাচ্ছে, কেমন খেতে গেছে। আর ওর কথা, ওর যে অ্যাপিয়ারেন্স, তাতে বোধহয় একটা এক্সট্রা মাত্রা অ্যাড করে। প্লাস এই যে ক্যাফের মজা আপনি নিতে পারবেন। প্লাস এখানে আমাদের ট্রান্সপারেন্ট টি, মানে এখানে যে লিকার টি বা বলুন, গ্রিন টি বলুন, এটাতে যখন পড়বে না, এটা মানুষ দেখে যেমন। দামগুলো, এই লিকার টি একটা কত?
আমার অলরেডি শুরু হয়েছে 10,000 থেকে, মানে 10 টাকা থেকে আমি শুরু। বাহ, 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 বাহ। প্লাস আমার এখানে সবচেয়ে দামি চা যেটা আমি 50 টাকা 40 টাকা রেখেছিলাম, আচ্ছা। সেই দামটা মানে বৈশাখ মাসে গরমের জন্য, হ্যাঁ। ঠিক আছে, মানে আমার দোকানে নতুন উদ্বোধনের জন্য এই চাটা আমি করে দিয়েছি মাত্র 15 টাকা থেকে স্টার্ট। আচ্ছা, এটা কোথাকার, এখানকার না এটা বাইরে থেকে আসে? দার্জিলিং। দার্জিলিং, ঠিক। চা যে শব্দটা, চা হ্যাঁ। চয় আকার যে শব্দটা এর মধ্যে লুকিয়ে আছে, এটা যে ট্রাই করবে মাত্র 15 টাকায়। আচ্ছা, এটা কি চিনির গুঁড়ো? না, এটা চিনি গুঁড়ো না, এটা হচ্ছে চিনি কিউব। কিউব, আচ্ছা। এটা হচ্ছে কিউব, সুগার কিউব, যেটা বড় বড় 5 স্টার হোটেল দেওয়া হয়, সেই কিউবটা আমি এখানে নিয়ে এসেছি। আর এটা? প্লাস এটা হচ্ছে লেমন টি। আর এগুলো সবই হচ্ছে মাটির কুল্লার। হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে বলে মাটকা, মাটকা। এটাকে বলে কুল্লার। কুল্লার। ঠিক আছে, কুল্লার মাটকা আমার কাছে স্পেশাল আছে 10 টাকা, স্পেশাল আছে 15 টাকা, যেটা আমি বাইরে 20 টাকা বিক্রি হয়, এটা আমি 15 টাকায় দিচ্ছি। প্লাস আমার কাছে 5 টাকার চা আছে 40 ml, প্লাস আমার কাছে 7 টাকায় 80 ml, প্লাস আমি 6 টাকায় 60 ml, সব ভেরিয়েন্ট আছে। মানুষ 5, 6, 10, 15, 20। 20। প্লাস আমি এই যে এই লাউ পালার ডিশে যদি যখন চাটা দেবো, স্পেশাল চাটা 30 রুপিস থেকে 40 রুপিস দাম পড়বে, এসে দুটো বিস্কিট আপনি কম্পালসারি ফ্রি পাচ্ছেন। আর একটা কথা শুনছিলাম যে প্রতিবন্ধী বা এই ধরনের কিছু হ্যাঁ, একটা তুমি একদম। promise আমার করেছো। এইখানে দাদারা কাকারা দেখে, এখানে প্রতিবন্ধী মানুষ বা মানে বিকলাঙ্গ মানুষ এবং মানে মেন্টালি ডিসএবল, তাদেরকে আমি ফ্রিতেই চা আর বিস্কুট দিই। চা Great, এটা এটা তো অবশ্যই এটা আলাদা আমি একটু। কেন করেছি, কারণ এটা আমার দেখা দেখি আরো কয়জন করলে এই মানুষগুলো যে আর ঘুরে বেড়ায় তাদের কোনো দেখে দেবে। আমার এখানে আসে ওই একটা মানুষ বিকেলে, আমি এসে আমি এখন একটা ছোট্ট চা খাবো, তোমার একদম। স্পেশালিটি কোন- ছোট করে বানাও। কোনটা দেবো আপনাকে? যে কোনো, দেখি ছোট একটা চা ট্রাই করি। আচ্ছা, এটা মিল্ক মেড, তাই তো? হ্যাঁ, বাহ, হাইজিনটারও খেয়াল রাখা হচ্ছে, আর এই জিনিসটা রাখা হচ্ছে স্বভাবতই গরম চা পাওয়ার ক্ষেত্রে যে কোনো সময় কোনো অসুবিধা নেই। একদম নেই। আমরা পাচ্ছি হচ্ছে, এটাকে কি বলবে তুমি? মাটি, এটা মাটকা। মাটকা। মাটকা কি? এটার দাম কত মাত্র বললে? 10 rupees, মাত্র 10 10 rupees। rupees। মানে তুমি যেটা 10,000 বলো, তাই তো? 10,000। আচ্ছা, এরা এখন ভাবে কি আমরা কেউ নিমন্ত্রণ করতে মানে প্রমোশনে যাচ্ছি, ঠিক মানে কথা। আমি যদি তুমি নিমন্ত্রণ করো ভাবে কি তোমার শোভা বাড়াচ্ছে গিয়ে, কিন্তু এই থিঙ্কিং করে এই থিঙ্কিংটা যদি কেউ নিয়ে আসে তাহলে এর জন্য অনেকে আসেনি, তো অনেকে এসছে। আমি মনে করি এরকম থিঙ্কিং আমরা সবাই কলিগ, আর Very good. এরকম মানুষ যার আচ্ছা, পাশে। তোমার এই দোকানটা খোলার ফলে কাস্টমার স্টেশনে কি কোনো ধরো প্রশাসনিক একটু ব্যস্ততা এটা বেড়েছে না, বলে মনে আমি হচ্ছে? এটা একদম কিছু বলতে যাবো না। সবাই আমার দোকানের বয়স 5 দিন তো তার মানুষ সাপোর্ট করছে। আর মানুষকে কাঁচাবাড়ি স্টেশনে এই যে একটা ভালো চা, আমি এই চাটা আমি বলতে পারি শিয়ালদা থেকে লালগোলা চলে যাবে এর কোয়ালিটি চা পাবে। কেমন খেতে কেমন? চা করো, হ্যাঁ, একটা সিপ নিয়ে দেখো। আমি মানে অসাধারণ বলছি দাদা, তুমি এটা অন ক্যামেরায় বলছি, কিন্তু যা খেতে হবে, আসতে হবে কাঁচাবাড়ি। রাত্রি কটা পর্যন্ত খোলা থাকে? আমি রাত 10টা অব্দি পুরো খোলা থাকে। Very good. আমি সকাল Thank you. 7টা থেকে 10টা। এবার চাটা খেয়ে দেখি কেমন। একদম 30 আছে। দারুণ, এত সুন্দর এলাচের যে গন্ধটা, সেটাই বোধহয় দশটা একটু স্পেশাল বানাবো আনন্দদায়ক। কাকাবাবু, এত তো চা খেয়েছো, দারুণ। স্পেশাল একটা বানিয়ে দিচ্ছি তোমাকে। এটা এই যে তোমাদের